এই সময় আরেক জনপ্রিয় মডেল লাখ সুন্দরী খ্যাত শ্রাবস্তী দত্ত তিনি। তোমাকে কিছুই বলেননি? তুমি হাসলে ঢেউ ওঠে পথে, না হাসলে ওঠে ঝড়। তুমি তাকালে আমি আর আমি নেই, না তাকালে সব গড়বড়। তুমি বসলে আমি একা থেমে যাই, না বসলে থামে সব। তুমি হাসলে যেন এক ফরিটা, না হাসলে পূর্ণিমা। সুন্দরী তোমা, সুন্দরী তোমা, সুন্দরী তোমা, সুন্দরী তোমা। বিজ্ঞাপনটি প্রচারিত হওয়ার পর ভক্ত বা সাধারণ মানুষকে আপনাকে সুন্দরীতমা বলে ডাকে? আমাকে অনেকেই নিজের মনের মাছের বিষয়ে ডাকে। একবার তিব্বতাপা, তখন বুঝি আছে তিব্বতাপা। কেউ ডাকে তমা আপা, কেউ ডাকে সুন্দরী আপা। কেউ যখন সুন্দরী তমা, ইটস এ কম্বিনেশন। ফাইন, তখন আমি রিপ্লাই করি হিয়াস, আমার নাম তিন্নি। না না, আপনার নাম সুন্দরী তমা, মানে টোটালি ইগনোর করে আমার কথা। তো দ্যাটস, আই রিয়েলি এনজয় দ্যাট। মানে একটা নাম চেঞ্জ হয়ে যাওয়া, দ্যাটস রিয়েলি টাফ। কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? কোন দিকটা লাগে? খারাপ লাগে না, আর খারাপ লাগে একটাই, বা আমার হয়তো খারাপ লাগে, বিকজ একটা নাম দিয়ে বড় করলো, হঠাৎ করে সুন্দরী তমা নাম হয়ে গেল। কেমন লাগে? ভালো লাগে, রিয়েলি এনজয় দ্যাট। আজ সিনেমার বিজ্ঞাপন চিত্রটি যে লোকেশন আমরা দেখতে পাই, এক কথা বলা যায় অসাধারণ। লোকেশনের সৌন্দর্য আর আপনার কস্টিউমের মধ্যে রঙের বিষয়ে এক ধরনের সাদৃশ্য লক্ষ্য করা যায়। দ্যাট ওয়াজ সাউথ ইন্ডিয়া, আলাপ্পি জায়গাটার নাম। এটা জার্নিটা অনেক মজা ছিল। মানে আমরা কলকাতা নামলাম, বম্বে গেলাম, দিল্লি গেলাম, তারপর প্লেন ধরলাম, তারপর গেলাম। মানে দ্যাট ওয়াজ লাইক কিংফিশার প্লেন, দ্যাট ওয়াজ রিয়েলি টু গুড। এন্ড যখন মানে আমি গেলাম আলাপ্পিতে, দ্যাট ওয়াজ লাইক ড্রাইভ করে যেতে হয়, 2 ঘন্টার মনে হয় জার্নি ছিল আই থিঙ্ক। ওরকম যাওয়ার পর যখন কিনা আমরা ওই হোটেলে উঠলাম, হোটেলে ওঠার পর আসলে কিছু বুঝি না, রাস্তাঘাট দেখলাম যে অনেক বেশি সবুজ সবুজ সবুজ, মানে এরকম একদম, মানে টোটালি সবুজ, লাইক বান্দরবন, খাগড়াছড়ি, আমাদের সত্যি কথা এরকমই লাগতো। তো যখন গেলাম, আমাদের রুমের ঠিক একটা জানলা ছিল, দ্যাট ওয়াজ সাউথে পড়ে, শুধু নারিকেল গাছ। জাস্ট ওরা আপ্যায়নই করে নারিকেল, মানে নারিকেলের পানি দিয়ে অথবা নারিকেল দিয়ে, that's the thing. And প্রতি খাবারে নারকেল ছিল। আমি নারকেল নিতে I don't like it, but তারপরেও এত সুন্দর একটা জায়গা। তো বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন, প্রচুর বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন, তো অনেক নিশ্চয়ই মজার মজার ঘটনা ঘটেছে। তিব্বতটা নিয়ে যখন তিব্বতটা খুব বেশি ইন্টারেস্টিং। ফারুকি ভাই, মুস্তফা ফারুকি, হিজ এ ডিরেক্টর। তো ওর অনেক মানে ভাই ব্রাদার যারা এখন কিনা কাজ করছে, মানে নাটক টাটক বানাচ্ছে, তো সরি ফিল্ম বানাচ্ছে। তো ওরা এর মধ্যে অনেক মানে নাম অ্যাকচুয়ালি একজনে বলা যাবে না, সবার মধ্যে থেকে। তখন আমি আসলে লিরিক্সটা শুনি না, মানে গানটা শুনি অ্যাকচুয়াল কোন গানের মধ্যে থেকে রিদম হবে বা কিছু। তো একটা জায়গা আছে না, আমি এরকম রিদম করে এরকম করে করে দেন পরে এরকম করি, আই ডিডন্ট নো ইট হোয়াটস গোনা হ্যাপেন। তো আমি জিজ্ঞেস করলাম যে কি করবো, মানে কি করে আমি নাচবো, আর কেনই বা আমি হাততালি দিব, কেন আমি রাগ করবো, কেন চুপ করে দাও। তখন আমাকে ফারুক ভাই শর্ট ফর্ম ছেলেগুলো বলছে, শোন তোকে দেখে একটা ছেলে ইমপ্রেস হবে, বলবে যে তুই হাসলে অমুক হয়, না হাসলে আরো অমুক হয়, তুই হাঁটলে অমুক হয়। এই মানে করার পরে যখন কিনা মানে ফাইনাল জিনিসটা আমি দেখলাম, আমি অনেক লজ্জা পেয়ে গেলাম যে আমি কি করলাম অ্যাকচুয়ালি। তিনি আপনাকে অনেক ধন্যবাদ।